হাই ভিউয়ার্স, আমি সৈকত। আমি আবার ভিডিও নিয়ে এলাম। তো আজকে আমি যেগুলো বলবো সিক্রেট সেটআপ। সিক্রেট সেটআপের মধ্যে আমি আজকে এক্সপ্লেন করব অস্কার আর সিমরাম সেটআপের ব্যাপারে। তো ফার্স্ট আমি যেটা করেছি, জলটাকে তৈরি করেছি, রিসাইকেল করেছি। দেখুন আমার জলে একটা ইন্টারনাল ফিল্টার চলছে আর দুটো স্পঞ্জ ফিল্টার চলছে। তো আমি যেটা ফার্স্ট ইউজ করেছি জলটাকে প্রথমে জল দিয়ে সৈন্দব লবণ দিয়ে রাখার পর রিসাইকেল করার জন্য দিয়েছি ট্রে সিলার দেখে নিন। ট্রে সিলারের পর আমি ইউজ করেছি এখানে মাইক্রোলাইভ S2 দিলে জলের ব্যাকটেরিয়া অনেক নষ্ট হয় এবং মাছ হেলদি থাকে। মাছের পরিবেশটাকে আমরা তৈরি করার জন্য এটা তৈরি করেছি। এটা গেল সিক্রেট সেটআপ। এবার আমি দেখাচ্ছি এই হর্নটা আমি যখন আনি, হর্নটার অবস্থা খুবই কাহিল ছিল। তারপর হর্নটাকে আস্তে 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 হর্নে এখন যখন হেড এসছে, তখন হেড ছিল না। এই চোখে প্রবলেম আছে। তো এটার সেটআপের জন্য আমি সেম ইউজ করেছি জলে ওয়াটার কন্ডিশনার, মাইক্রোলাইভ S2 প্লাস দিয়েছি ওয়াইমক্স 250 দিয়ে জলটা তৈরি করেছি। তো এর ফিটিংয়ের জন্য এখন ফিটিং করছে না বলে আমি এটা ইউজ করছি রয়্যাল ফিশ ড্রাই ওয়ার্মস। আর জল যাতে ব্যাকটেরিয়াল না থাকে তার জন্য ইউজ করছি অ্যান্টিক্লোরিন। দেখুন অ্যান্টিক্লোরিন আমি দিয়ে দিচ্ছি। জলে যাতে অ্যান্টিক্লোরিন কম থাকবে, মাছ তত হেলদি থাকবে। এবার আমি এটা দেখাচ্ছি প্লান্টেড ট্যাঙ্কে আমি যেটা সেট আপ করেছি গাছ। আর ফার্স্ট দিয়েছি যেটা অ্যাকোয়ারিয়ামের মাটি, তার উপরে স্যান্ড। এখানে দেখতে পাচ্ছেন রেড নোজ, নিয়ন টেট্রা আছে, এখানে আছে কালারিং চিংড়ি। তো এই জলটাতে আমি সেম প্রসেস ইউজ করেছি মাইক্রোলাইভ S2 অ্যান্টিক্লোরিন। আচ্ছা, এরপরে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে নিউজেন পটাশিয়াম ফসফরাইট, যাতে গাছের গ্রোথ ভালো থাকে। তারপরে যেটা ইউজ করেছি প্ল্যান্ট হেলথ ফর্মুলা দিয়ে আমি যেটা তৈরি করেছি প্ল্যান্টেড ট্যাঙ্ক। এখানে ছোট ছোট চিংড়ি দেখালাম। এবার আমি ভিউয়ারদের দেখাবো লবস্টার বড় সাইজের। এখানে আছে ব্লু কালার, চকলেট কালার অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্লু। এখানে আছে সার্ভে টেট্রা। এবার আসছি অ্যারোয়ানা সেটআপে। এখানে আছে অ্যালবিনো অ্যারোয়ানা, রেড টেল ক্যাট। প্রথমে আমি ভিউয়ার্সদের বলি যে জলটাকে ক্লিয়ার রিসাইকেল করার জন্য, রিসাইকেল যত জল করা হবে, জলের অক্সিজেনের মাত্রা, অ্যাকচুয়ালি অক্সিজেন বলে কিছু হয় না, জলটা হাইড্রোজেন অক্সিজেন সম্মিলিত। তো যেটা হয় পাম্পিং সিস্টেমের মাধ্যমে হাইড্রোজেন অক্সিজেনটাকে সম্মিলিত করা হয় এবং ফিল্টারিং সিস্টেমে ময়লা পরিষ্কার হয়। ময়লা যত জল পরিষ্কার থাকবে, মাছ তত হেলদি অ্যান্ড গুড থাকবে। আমি মাছ আরোনাকে ফিডিং দিই চিংড়ি, মলি। এখানে আছে সাইড চিকলেট, দেখতে পাচ্ছেন সব হাইডিং প্লেসে লুকিয়ে আছে। জলের টেম্পারেচার 28 ডিগ্রি টেম্পারেচারে রেখেছি।
চিকলেট সবসময় ওয়ার্ম ওয়াটারের মাছ, ওয়ার্ম ভাবে রাখলে তত ভালো থাকবে। অ্যারোয়ানার টেম্পারেচার 30°C, 33°C আছে এবং দেখতে পাচ্ছেন খুব হেলদি। এটা অ্যালবিনো অ্যারোয়ানা, হেলদি অ্যান্ড গুড। থ্যাংক ইউ ভিউয়ার্স। এবার নেক্সট ভিডিও নেক্সট পার্টে দেখানো হবে।